হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা এই আর্ডিনো বোর্ডের সঙ্গে একটি সয়েল ময়েশ্চার সেন্সরকে কানেক্ট করে একটা প্রজেক্ট তৈরি করব। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আজকের এই প্রজেক্টটা তৈরি করতে আমার লাগবে একটা আর্ডিনো ইউএনও বোর্ড, লাগবে একটা সয়েল ময়েশ্চার সেন্সর, আর একটা এলইডি লাইট, একটা ব্রেডবোর্ড, আর কিছু জাম্পার ওয়্যার। তো আজকের প্রজেক্টটা মেনলি এই সয়েল ময়েশ্চার সেন্সরকে নিয়ে। আর এই সয়েল ময়েশ্চার সেন্সর হচ্ছে কোনো মাটি, মেনলি মাটি ভেজা আছে কি না সেটাই ডিটেক্ট করে। তো আজকের এই প্রজেক্টটা হচ্ছে, যদি এই সয়েল ময়েশ্চার সেন্সর ডিটেক্ট করে যে মাটি ভেজা আছে, তাহলে ও কোনো রকম কোনো রেসপন্স করবে না। বাট যদি ও ডিটেক্ট করে যে মাটি শুকনো হয়ে গেছে, তাহলে ও এই এলইডিটাকে অন করে দেবে। তো এটাই হচ্ছে আজকের প্রজেক্ট। তো চলুন কানেকশান করে নিই। কানেকশান খুবই ইজি। আর আগের দিনে যদি আপনি রেন সেন্সার প্রজেক্টটা দেখে থাকেন, তাহলে প্রায় সেমি কানেকশান হবে। তো এটা এলইডি, বড় প্রান্তটা পজিটিভ আর ছোটোটা নেগেটিভ। তো আমি এখানে সেই অনুযায়ী কানেক্ট করে নিব। এরপর এর ড্রাইভারটাও যদি দেখেন, এর ড্রাইভারেও সেমই জিনিস আছে। এপাশে ভিসিসি গ্রাউন্ড, মানে পজিটিভ নেগেটিভ, আর ডিজিটাল অ্যানালগ। তো আগের দিনে আমি ডিজিটালে কানেক্ট করেছিলাম, আজকে অ্যানালগে কানেক্ট করব। ডিজিটালেও কানেক্ট করতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যানালগেও এটা কাজ করে, সেটাই দেখানোর জন্য আমি অ্যানালগে আজকে কানেক্ট করব। তো প্রথমত কানেকশান করে নিই। ফার্স্টে আমি সেন্সারের ভিসিসি আর গ্রাউন্ডটা কানেক্ট করে নিব। ব্ল্যাক যে জাম্পার ওয়্যারটা লাগাচ্ছি ওটা হচ্ছে নেগেটিভ, আর রেড যেটা লাগাচ্ছি ওটা হচ্ছে পজিটিভ। এখানে আমি আর্ডিনোতে এখানে এই ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে নিব, আর যে রেডটা আছে ওটা আমি তার পাশে যে 5 ভোল্টেজ আছে ওখানে কানেক্ট করে নিব। ওকে, দেন আছে অরেঞ্জ কালারটা আমি এখানে আর্ডিনো 13 নাম্বার যে ডিজিটাল পিনটা আছে ওখানে কানেক্ট করব, সাথে এলইডি পজিটিভটাকে কানেক্ট করব। এলইডিটার জন্য আমরা সবসময় ডিজিটাল থেকে আউটপুট নেব। আর হচ্ছে এলইডির যে নেগেটিভ পয়েন্টটা আছে ওটা আমি এইখানে কানেক্ট করে নিব, কারণ এই সেন্সারের কাছ থেকে আমি গ্রাউন্ডটা নিয়ে নিব। আর ড্রাইভারের যে অ্যানালগ পিনটা আছে ওটা আমি কানেক্ট করছি। এই সাইডের যে পিনগুলো আছে এগুলো হচ্ছে সব অ্যানালগ পিন। তো এই অ্যানালগ পিনে A0 পিনে আমি কানেক্ট করে নিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন A0 পিন, A0, A1, A2 এইভাবে লেখা আছে। আমি A0 পিনে এটাকে কানেক্ট করে নিয়েছি। ওকে, আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাতে কোড আপলোড করব। আমি এটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। ওকে, ল্যাপটপের সাথে কানেক্ট করতেই এখানে একটা এলইডি অন হয়েছে। আরও একটা এলইডি আছে, যখন এই সেন্সারটা কোনো ভ্যালু ডিটেক্ট করবে সেটা, তখন এই এলইডিটা অন হবে। ওকে, তো এখন কোড আপলোড করার পালা। চলুন দেখে নিই কীভাবে আমরা কোড আপলোড করতে পারি। ওকে, সো আমি এখানে প্রথমে আর্ডিনো আইডি সফটওয়্যারটাকে ওপেন করে নিব। তো এরপর আমি এখানে যাব সিলেক্ট বোর্ডে, এখানে COM11, এরপর এখানে ইউএনও লিখে সার্চ করব, আর্ডিনো ইউএনও। ওকে, এরপর আমি যাব আবার ক্রোম ব্রাউজারে, আমার ওয়েবসাইটটা ওপেন করব। এই সার্কিট ডায়াগ্রামটা আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। সার্কিট ডায়াগ্রামে যাব। সার্কিট ডায়াগ্রামে গেলে একটু নিচের দিকে যেতে হবে, রেন সেন্সারের পরেই আছে এই যে এখানে আর্ডিনো সয়েল ময়েশ্চার সেন্সার, প্লাস এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এলইডিটা এখানে 13, আর এখানে গ্রাউন্ডে কানেক্ট করেছি। আর এর ডিজিটাল পিনটা এখানে ছাড়া অ্যানালগ পিনটা কানেক্ট করেছি A0-তে। বাকি এখানে 5 ভোল্ট থেকে পজিটিভ আর নেগেটিভ সাপ্লাই নিয়েছি। ওকে, সো আমি যাব আর্ডিনো প্রজেক্টে এখানে গেলে দেখতে পাবেন কি কি লাগবে। আর্ডিনো বোর্ড, সয়েল ময়েশ্চার সেন্সার, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, এলইডি সবকটাই আমরা নিয়েছি। এরপর ভিউ কোডে যাব। ভিউ কোডে গেলে এখান থেকে এটাকে কপি করে নিব। দেখে নেবেন আর্ডিনো সয়েল ময়েশ্চার সেন্সার প্রজেক্ট। আমি আর্ডিনোতে যাব, এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে পেস্ট করব। ওকে, এখানে ফাঁকা স্পেসটাকে আমি উড়িয়ে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আর্ডিনো সয়েল ময়েশ্চার সেন্সার। এখানে A0 ডিফাইন করা আছে, অ্যানালগ পিন, আর 13। এখানে থ্রেশহোল্ড ভ্যালু 500 দেওয়া আছে। তো এটাই হচ্ছে, এখানে যেহেতু আমরা অ্যানালগ পিন ব্যবহার করছি তাই আমরা এখানে থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে ডিটেক্ট করব, কারণ অ্যানালগে মেনলি ভ্যালু হয় আর ডিজিটালে 0 আর 1 এটা কাউন্ট হয়। তো সেই হিসেবে এখানে 500 দেওয়া আছে। সিরিয়াল মনিটরে 9600 দেওয়া আছে।
আর এখানে সয়েল ময়েশ্চার, আচ্ছা আমি এখানে আগে কোডটা আপলোড করি। ওকে, কোড আপলোড করে নিয়েছি। এরপর আমি সিরিয়াল মনিটরটাকে ওপেন করব। সিরিয়াল মনিটরটাকে ওপেন করলে এখানে দেখতে পাবেন সয়েল ময়েশ্চার এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সয়েল ময়েশ্চার ভ্যালু দেখাচ্ছে 1000, বাট এখানে আমি থ্রেশহোল্ড ভ্যালু দিয়েছিলাম 500। তো এই 1000টা যখন 500-এর নিচে নেমে যাবে, তার মানে আমার সয়েল ময়েশ্চারে ভেজা মাটি ডিটেক্ট হয়েছে। এখন যেহেতু মাটি শুকনো আছে, মানে আমি ওখানে কোনো জলের কোনো স্পর্শ দিইনি, তো এখন দেখাচ্ছে যে মাটি শুকনো আছে। যেহেতু আমরা অ্যানালগ পিন ব্যবহার করছি, তাই এখানে এই রকমের ভ্যালু দেখাচ্ছে। আর ডিজিটাল পিন ব্যবহার করলে আমরা এখানে আমরা নিজের মতো করে টেক্সট দিতে পারতাম। যেমন আগের রেন সেন্সারে আমরা দেখাচ্ছিলাম যে রেন ডিটেক্ট হয়েছে কি রেন ডিটেক্ট হয়নি। তো আমি এখন কি করতে পারি, ভেজা মাটি তো আমার কাছে নেই, তো আমি কি করব, আচ্ছা আমি এটাকে নিচের দিকে করে দিচ্ছি যাতে আপনারা ভ্যালুটা এখানে দেখতে পান। তো আমি কি করব, হাতে একটু জল নিয়ে নিব। সো আমি এখন এখানে আমার হাতটাকে ভিজিয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে নিচ্ছি। এখন আমার হাতটা পুরো ভেজা আছে। আমি যখনই, আর আমার মাটি এখন শুকনো আছে, তাই এখন আমার এখানে এলইডিটা অন হচ্ছে। তো এটা হচ্ছে আমার ভেজা মাটি। যখনই আমি ভেজা মাটিতে রাখবো, আর একটু জল লাগবে। এই যে আমার এলইডিটা অফ হয়ে গেছে, কারণ আমি এখানে ভেজা মাটি মানে আমার হাত থেকে ভিজিয়ে রেখেছি। তো সেই জন্য আপাতত এখন সয়েল ময়েশ্চার ডিটেক্ট করছে যে ও ভেজা মাটি পেয়েছে। তো সেই হিসেবে ও এখানে এলইডিটাকে অফ করে দিয়েছে। আর আমার এখন ভ্যালুটা দেখতে পাচ্ছেন 400-এর ঘরে ঘোরাঘুরি করছে। আবার বেড়ে গেল, কারণ আমার এখানে নিচে জল অনেক পড়ে গেছে, হাতটা আমার শুকিয়ে গেছে কিছুটা। যাই হোক, ওকে, সো এই হচ্ছে আজকের প্রজেক্ট সয়েল ময়েশ্চার সেন্সারকে ব্যবহার করে। তো এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের গাছপালা কিনে আনি, তো সেগুলোকে মেনটেন করতে হয়, রোজ জল দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই টবের মধ্যে এই সিস্টেমটাকে ইনস্টল করতে পারি। আর এই এলইডির জায়গায় আমরা একটা ওয়াটার পাম্পকে কানেক্ট করে দিব। তো যখনই এই সয়েল ময়েশ্চার সেন্সার ডিটেক্ট করবে যে মাটি শুকিয়ে এসছে, তখন ও অটোমেটিক জলটা পাম্পটাকে চালু করে দেবে। আর যখনই সয়েল ময়েশ্চার সেন্সার ডিটেক্ট করবে যে জল যথেষ্ট হয়ে গেছে, অটোমেটিক পাম্পটাকে অফ করে দেবে। তো এইভাবে আমাদেরকে আর প্রতিদিন জল দিতে হবে না, অটোমেটিক ওটা গাছটা জল পেয়ে যাবে। তো এই ছিল আজকে সয়েল ময়েশ্চার সেন্সার ব্যবহার করে একটা ছোট প্রজেক্ট। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক প্রজেক্ট সম্পর্কে জানবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।